হ্যালো গাইস, আজ আমরা যাবো পাত্রবলে চা খেতে এবং চা খেয়ে আসার বাড়ি ফেরার সময় কি একটা ঘটনা ঘটলো সেটা তোমাকে দেখাবো। কি রে? হ্যাঁ চলো তাহলে পাত্রবলে যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা পাত্রবলে চলে এসেছি এবং এবার এখান থেকে চা কিনবো। চলো একটু হেঁটে হেঁটে যাওয়া যাক দোকানের দিকে। দোকানে গিয়ে আমরা চা কিনবো, দেখাবো তোমাদের। দেখো বন্ধুরা, আমরা এই দোকান দিয়ে চা কিনি। তোমরা যদি কখনো পাত্রবলে ঘুরতে আসো তাহলে এই দোকান দিয়ে চা কিনবে। কাউকে একটি ক্যারি ব্যাগে করে চাটা দিবে। দেখো তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি চা ঢালাটা। এই দেখো কাকু চাটা দিয়ে দিল। হ্যালো বন্ধুরা, আমরা বাড়িতে যাচ্ছি। যাওয়ার সময় যেই জায়গাটা বলেছিলাম ভয়ঙ্কর জায়গা, সেইটা দেখাবো। এইখানে প্রচুর অন্ধকার, ওই জন্যে ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না ছবিগুলো। এটা হচ্ছে শ্মশান, ঠিক আছে? এখানে শ্মশান আছে, এখানে প্রচুর অন্ধকার, এখানে খুব খারাপ জায়গাটা বলতে গেলে। চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, বাড়ি ফেরার সময় সামনে একটা দোকান দেখতে এলাম এবং সে সেখান থেকে গোটা চারেক লাড্ডু কিনে নিল এবং সেই লাড্ডুগুলো খেতে খুবই ভালো ছিল এবং সেটা তোমাদের খাওয়ানোটাও দেখাবো। এবং চা খাওয়ানোর ভিডিওটা দেখাতে পারলাম না কারণ সেখানে একটু অসুবিধা ছিল। তো কিছু মনে করো না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে এখন খুব ভালো মজা পাবে। চলো দেখা যাক। কাকু আমার দিনকে লাড্ডুটা খুব ভালো করে দিয়ে দিল। চলো এবার লাড্ডুটা খাওয়ানো দেখাই। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন 6টা লাড্ডু নিয়ে নিলাম। 6টা নয় 7টা আছে। চলো যাচ্ছি, যেতে যেতে দেখা হবে। গাইস এখন আমি লাড্ডু খাচ্ছি, ঠিক আছে? চলো। কেমন খেতে বল? হেভি খেতে লাড্ডু একটা। গাড়ির লাড্ডুটা বেশ ভালোই খেতে, কিন্তু একটু শক্ত। এবার তোমার দিনকে আমাদের একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। তোমরা কিছু দেখতে পাচ্ছ না ঠিক জানি না, লাইটটা একটু জেলে দিলাম। চলো তোমাকে একটা গাছ দেখাবো, সেই গাছটা খুবই ভয়ঙ্কর। এবং হ্যালো বন্ধুরা, জায়গাটা খুবই অন্ধকার, হয়তো তোমরা জায়গাটা ঠিকমতো দেখতে পাচ্ছ না। গাছটা তোমাদেরকে দেখাবো বলে জায়গাটা কিন্তু খুবই অন্ধকার, তোমরা দেখতে পাচ্ছ না এবং কি আমরাও দেখতে পাচ্ছি না এবং জায়গাটা খুবই শুনশান অন্ধকার, তাই হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না। এবার আমরা শিবাহানায় যাব, তোমার সাথে ভিডিওটা দেখবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমরা শিবাহানায় চলে এসেছি এবং এখানে একটি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আছে, দেখতে পাচ্ছ। এই মূর্তিটার জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব তো করাই যায়। গাইস, এবার আমরা পাত্রবলে ঘুরে চলে এসেছি এবং কী ঘটনা ঘটলো সেটাও তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা বলবে এবং যাওয়ার আগে কমেন্টে জয় শ্রীরাম বলতে ভুলবেন না।